নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? বিনা জিনা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তবে এটা গরমের স্পেশাল একটা রেসিপি, সজনে আলু টমেটো পোনা মাছ দিয়ে ঝোল। তার জন্য নিয়ে এসেছে বাজার থেকে পোনা মাছ। সেটাকে আমি পিস পিস করে কেটে সুন্দর করে ধুয়ে একটা পাত্রে রেখে দিয়েছি। এদিকে আমি সবজিগুলো কেটে নিয়েছি, সজনে আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এদিকে টমেটো পেঁয়াজ আদা লঙ্কা নিয়েছি, ওগুলো আমি বেটে নেব। তার মধ্যে আমি কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে মাছের পিসগুলো এক এক করে দিয়ে দেবো। দিয়ে সমস্ত মাছগুলো আমি লাল লাল করে ভেজে একটা পাত্রে তুলে নেব। দেখুন কড়াইতে মাছগুলো দিয়ে দিয়েছি, আমার মাছটা ভাজা রেডিও হয়ে গেছে। আমি একটা পাত্রে তুলে নিয়েছি। ওই তেলের মধ্যেই যে লম্বা লম্বা করে আলু কেটে রেখেছিলাম সেটাও ভেজে তুলে নিয়েছি। কড়াইতে এখনও তেল আছে, এর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে একটু আমি নেড়ে চেড়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম আদা আর জিরে বাটা দিয়ে একটু সময় নেড়ে চেড়ে নিয়ে আমি এর মধ্যে এবারে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে একটু সময় আমি নেড়ে চেড়ে নিয়েছি। তারপরে দিয়ে দেবো এর মধ্যে আমি টমেটো কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম, সেই টমেটো টুকরোগুলো এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে কিছু সময় নেড়ে চেড়ে নেবো। নেড়ে চেড়ে নিয়ে এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো। দিয়ে এটাকে আমি ভালো করে ভেজে একটা পাত্রে তুলে নিয়েছি। এবারে আমি কড়াইতে তেল দেব, দিয়ে এর মধ্যে দেব কালো জিরে ফোড়ন দিয়ে আমি যে আগে থেকে লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলো ভেজে নিয়েছিলাম, সেই আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। আলুগুলো এর মধ্যে দিয়ে একটু নেড়ে নেব। নেড়ে নিয়ে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো সেই সজনেগুলো কেটে রেখেছিলাম, যেগুলো আমি আগে থেকে ভাজিনি, শুধু ধুয়ে রেখেছিলাম। সেটা আমি এবারে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু সময় ভেজে নেব। একটু সময় ভেজে নিয়েছি। এবারে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে কিছু সময় ঢেকে রাখবো, ঠিক যত সময় না টকবক করে ফুটছে। আর এই দেখুন আমি এর মধ্যে জল দিয়ে দিয়েছি, জল দিয়ে ঢেকে দিয়েছি, আর ঠিক টকবক করে ফুটছে। আর আমি এই সময় ঢাকনাটা খুলে নিয়েছি। ঢাকনাটা খুলে নিয়ে আমি যে মশলাটা রেডি করে রেখেছিলাম, সেই মশলাটা এবারে আমি এই তরকারির মধ্যে দিয়ে দেবো। এই ঠিক তরকারিটা টকবক করে ফুটবে, সেই সময় কিন্তু মশলাটা এর মধ্যে দিয়ে দিতে হবে। এই যে দিয়ে দিয়েছি, একটু ঘুঁটে দিয়েছি যাতে মশলাটা পুরো ঝোলের সঙ্গে মিশে যায়। তারপরে আমি একটু সময় ফুটিয়ে নিয়ে আমি ভেজে রাখা মাছের পিসগুলো এক এক করে এই তরকারির মধ্যে দিয়ে দিলাম। তরকারির মধ্যে দিয়ে কিছু সময় তরকারিটা ফুটিয়ে নিয়েছি। এবারে আমার মাছ সজনে আলু টমেটোর হালকা ঝোল রেডি। এভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। এই গরমে এই তরকারিগুলোর স্বাদই আলাদা, একেবারে অন্য রকম। শরীরের কোনো ক্ষতিও হবে না, আর হালকা ঝোলটা নিজের খাওয়া জন্য যেমন টেস্টি হবে, তেমনি শরীরের জন্য উপকারী হবে। তো এভাবে সজনে আলু টমেটো দিয়ে আর রুই মাছ দিয়ে ঝোল বানিয়ে খাবেন। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন।